সীতাকুণ্ড চট্টগ্রামের একটি উপজেলা যা বর্তমানে দেশের পর্যটকদের কাছে জনপ্রিয়তার শীর্ষে। পাহাড়, ঝর্ণা, সমুদ্র কি নেই এখানে। আর এই কারণেই প্রতিদিন অসংখ্য পর্যটক যাচ্ছেন সীতাকুণ্ড ভ্রমণে। সীতাকুণ্ডের সবচেয়ে জনপ্রিয় স্পটটি হলো চন্দ্রনাথ পাহাড়, যেটি সীতাকুণ্ড বাজার থেকে মাত্র 4 কিলোমিটার দূরে অবস্থিত, যা দর্শনার্থীদের কাছে ট্রেকিংয়ের জন্য অন্যতম জনপ্রিয় একটি রুট। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1020 ফুট উচ্চতায় অবস্থিত এই চন্দ্রনাথ পাহাড়ের চূড়া। পাশাপাশি আরও দেখাবো বর্তমান সময়ের আরেকটি জনপ্রিয় ট্যুরিস্ট স্পট গুলিয়াখালী সমুদ্র সৈকত ভ্রমণের সুন্দর কিছু মুহূর্ত। সাথে বোনাস হিসাবে থাকছে সীতাকুণ্ডের ফেমাস ভাবির হোটেলের চুই ঝাল খাওয়ার অসাধারণ অভিজ্ঞতা, যেটা না খেলে সীতাকুণ্ড ভ্রমণই থেকে যাবে অসম্পূর্ণ। সীতাকুণ্ড ভ্রমণের খুঁটিনাটি সবকিছু থাকছে এই ভিডিওতে। বিস্তারিত সকল খরচের হিসেব দেওয়া থাকবে ভিডিওর শেষে। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিও শেষ পর্যন্ত থাকবেন। তো চলুন তাহলে শুরু করা যাক ডে ট্রিপ ও বাজেট ট্রাভেলারদের সবচেয়ে জনপ্রিয় ট্রাভেল স্পট সীতাকুণ্ডকে নিয়ে করা আমার প্রথম ব্লগ। আমাদের এবারে সীতাকুণ্ড ভ্রমণ শুরু হতে যাচ্ছে ঢাকার সায়দাবাদ থেকে। এবারে যাত্রা আমরা যাচ্ছি শ্যামলী অ্যানা ট্রাভেলসে নন এসি বাসে করে, যেটির জনপ্রতি ভাড়া পড়েছিল 600 টাকা করে। শ্যামলী ছাড়াও অসংখ্য এসি, নন এসি ও স্লিপার কোচ বাস অ্যাভেলেবেল আছে সীতাকুণ্ড যাওয়ার জন্য। তবে সবচেয়ে বাজেট ফ্রেন্ডলি অপশনটি হচ্ছে রাত 10:30টার চট্টগ্রাম মেল ট্রেনটি, যেটির ভাড়া হচ্ছে মাত্র 120 টাকা। তবে মেল ট্রেনে ভ্রমণে নানান অসুবিধাও রয়েছে, যার মধ্যে অন্যতম হচ্ছে অন্যান্য বাহনের চেয়ে এটিতে সময় লাগে প্রায় দ্বিগুণ। নির্ধারিত সময় রাত 12:30টায় আমাদের বাসটি মহান আল্লাহর নাম নিয়ে ছেড়ে যায় ঢাকার সায়দাবাদ থেকে সীতাকুণ্ডের উদ্দেশ্যে। জেনে রাখা ভালো, ঢাকা থেকে সীতাকুণ্ডের দূরত্ব হচ্ছে 218 কিলোমিটার এবং যেতে সময় লাগবে আনুমানিক 4 থেকে 5 ঘন্টার মতো। যাত্রার 2 ঘন্টা পর কুমিল্লার হোটেল নূরজাহানে যাত্রা বিরতি দেয়। যাত্রা বিরতির হোটেলগুলোতে খাবারের দাম অতিরিক্ত হয়ে থাকে, তাই যে কোনো খাবার অর্ডার করার পূর্বে এই বিষয়টি মাথায় রাখবেন। 20 মিনিট যাত্রা বিরতি শেষে আমরা আবার উঠে পড়ি আমাদের বাসে এবং ঠিক সকাল 6টায় আমরা পৌঁছে যাই মেঘ পাহাড়ের দেশ সীতাকুণ্ডে। আসসালামু আলাইকুম সবাইকে, সীতাকুণ্ড থেকে শুভ সকাল। এখন আমাদের সকাল 7টা। আমরা একটু আগে বাস থেকে নামলাম আর আমরা এখন এখানে নাস্তা করব। নাস্তা করে আমরা এখান থেকে সিএনজি ভাড়া করব এবং সিএনজির মাধ্যমে সরাসরি চলে যাব সীতাকুণ্ড পাহাড়ের একদম নিচে। ওইখান থেকে দিন ট্রেকিং করে পাহাড়ে চড়ব। নাস্তা আছে আমাদের রুটি আর হলো এখানকার বিখ্যাত সন্দেশ। আমরা এই হোটেল থেকে নাস্তা করলাম আর ঠিক এখানে হচ্ছে সিএনজি। এখান থেকে আপনারা জনপ্রতি 20 টাকা করে সিএনজিতে চলে যেতে পারবেন একদম ডাইরেক্ট সীতাকুণ্ড পাহাড়ের নিচে। সীতাকুণ্ড বাজার থেকে 4 কিলোমিটার পূর্বে হচ্ছে চন্দ্রনাথ পাহাড় এবং সিএনজি করে যেতে সময় লাগে আনুমানিক 10 মিনিটের মতো। 10 মিনিটের এই ছোট্ট যাত্রা শেষ করে আমরা চলে আসি চন্দ্রনাথ পাহাড়ের ট্রেকিং স্টার্ট পয়েন্টে। মেইনলি এখানে হচ্ছে লাঠি ভাড়া 10 টাকা, তবে আপনারা 30 টাকা জমা দিবেন। যখন লাঠি ব্যাক করবেন তখন আবার আপনারা 20 টাকা ব্যাক পাবেন। এটাই হচ্ছে এখানকার নিয়ম। অলমোস্ট 1 ইয়ার সালমান সাহেব আমার ব্লগে কাম ব্যাক করছে মেঘালয় ভ্রমণের পরে। সো কেমন লাগতেছে এতদিন পর? সুন্দর লাগতেছে, এই ভিউ দেখে তো আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এই সালমানের সাথে আছে আরেকটা সালমান। কি অবস্থা সালমান? আলহামদুলিল্লাহ। সালমান হচ্ছে আমার ব্লগে ফর দ্য ফার্স্ট টাইম। সো এনজয় হবে, চলো। ফাইনালি আমাদের ট্রেকিং শুরু হলো আর সামনে যে মাথা নষ্ট ভিউটা, মানে এখন থেকে একদম জোশ লাগতেছে। আর এখন সময় হচ্ছে সকাল 8টা 9। লেটস সি কতক্ষণ লাগে একদম উপরে যেতে। অল্প একটু হাঁটার পর আমরা চলে আসলাম এই গেটে। আর এখানে হচ্ছে কলির মহাতীর্থ চন্দ্রনাথ মন্দির। এখান দিয়ে আপনার ভিতরে গেলে ডান সাইডে হচ্ছে একটা মন্দিরের সিঁড়ি আর যেতে হবে আমাদের বাম পাশ দিয়ে। আর এখানে কিছু বাইর বাজার আছে, তারা আসছে এখানে সীতাকুণ্ড ভ্রমণে। সো কেমন লাগতেছে? ঠান্ডা কেমন? প্রচুর ঠান্ডা, তাই না? ঠিক আছে, আসেন, দেখা হবে। আচ্ছা, আর এখানে হচ্ছে মন্দিরের সিঁড়ি, তবে আমরা যাব এই লেফট সাইড দিয়ে এই রাস্তায়। কষ্ট হয়ে যেতেছে, এত আগেই কষ্ট ওঠার আগেই। হ্যাঁ, মাত্র 5 মিনিট হইল। চলো, পিছিয়ে তাকানো যাবে না। যে ওয়েদার, হাঁটতে খারাপ লাগবে না আসলে। এখান দিয়ে উঠলে এখানে কিছু বসার বেঞ্চ আছে, আপনারা একটু ক্লান্ত হয়ে গেলে এখানে বসে রেস্ট নিতে পারেন।
ক্লান্ত হইছো? আমরা ক্লান্ত হই না, তারপর একটু বসতেছি কারণ ভিউটা অনেক সুন্দর। হ্যাঁ, এখানে হচ্ছে ছোট ঝর্ণার মতো, আর মেইনলি উঠে হচ্ছে হাতের লেফট সাইড দিয়ে। চন্দ্রনাথ পাহাড় ট্রেকিং এর সময় চোখে পড়বে অসংখ্য বানর। অবশ্যই চেষ্টা করবেন বানরদের ডিস্টার্ব না করতে, আর হ্যাঁ, বানর থেকে মোবাইল ফোন ও পার্টস দূরে রাখবেন। এই রাস্তাটা একদম ডেঞ্জারাস। এখান থেকে ওঠার পর এখানে বসলে একটা মাথা চক্কর দিবেই মাস্ট, তাই না? আর এখানে শরবত আছে, সাথে আছে পেয়ারা মাখা, পেঁপে মাখা। এগুলা খেয়ে এই সমস্ত জায়গায় বসে আপনার রেস্ট নিয়ে দেন আস্তে আস্তে এখান দিয়ে উঠবেন। আর সব জায়গায় এই যে বানর থাকবে মাস্ট। আমি পুরাই চিল কোনো ব্যাপারই না। হ্যাভ এ রিল্যাক্স। সালমান, পাহাড়ে আসলে মাথা ঘোরাবে, এটাই বাস্তব। এখানে ওইটা তো মাথা চক্কর দিচ্ছে। এখন বসে আছি প্রায় 10-15 মিনিট হয়ে গেছে। এখন মোটামুটি ঠিক আছি। সাথে পেয়ারা খাচ্ছি, তো পেয়ারা খেয়ে ইনশাল্লাহ আবার চেষ্টা করব। আমরা এই পথটা দিয়ে আসলাম, আর ঠিক সামনে হচ্ছে দুইটা মন্দির, একটা হচ্ছে এখানে আর একটা হচ্ছে এখানে। সো আমরা অলমোস্ট হাফ ওয়ে রাস্তা এসে পড়ছি না সালমান? আর অর্ধেক আছে রাস্তা। হ্যাঁ, ওখানে হচ্ছে টপ উপরে। তবে এই সালমান ঠিক আছে, মোটামুটি গুড কন্ডিশন। তবে সিনিয়র সালমান কাকা, ইউ আর টায়ার্ড ম্যান। জার্নি করে আসছে তো, এই জার্নিতে আছে এই তোমার সারা রাত বাসে ঘুমও হয় নাই। উপরে আসার পর এখানে একটা মন্দির দেখলাম, আর এটার নাম হচ্ছে শ্রী বিরূপাক্ষ মন্দির। আর ঠিক এটার লেফট সাইড আরেকটা হচ্ছে, ওটার নাম হচ্ছে শ্রী আদি বিরূপাক্ষ মন্দির। আর আমরা আসলাম হচ্ছে এখান দিয়ে। তবে আমাদের মেইন গন্তব্যে কিন্তু আমরা পৌঁছাই নাই সালমান। হ্যাঁ হ্যাঁ, দিস ইজ দ্য রোড। এখান দিয়ে আমাদের যেতে হবে একদম চন্দ্রনাথের একদম টপে। আর এখান থেকে ভিউ জাস্ট ম্যাগনিফিসেন্ট। পাহাড়ের একদম কার্ভস গুলা সেই এরকম ঢেউয়ের মতো, খুবই অসাধারণ লাগতেছে। এখন বাজে 9:52, আর আমরা জার্নি শুরু করছিলাম কয়টা যেন, 8:09। সো অলমোস্ট 1.5 ঘন্টার উপর হয়ে গেছে। এখনো অনেক পথ বাকি আমাদের, অনেক। ওই যে উপরে হচ্ছে টপ, ওই যে ওইটা পারবো ইনশাল্লাহ। কি? ইয়েস, ডেফিনেটলি। এখানকার যে বাতাস একদম সুদিং লাগতেছে। কথা আছে না যে মন খারাপ, এই জন্য পাহাড়ে যাব। এখন পাহাড়ে এসে দেখি কি শরীর অবস্থা একদম খারাপ। এখানে আমরা উপরে আসলাম, আর এখানে হচ্ছে একটা পানির দোকান। আর পানির দোকান থেকে আমরা নিলাম হচ্ছে স্যালাইন আর হচ্ছে পানি। কঠিন ঝাল দিয়ে একবারে পেয়ারা মাখা নিয়ে আসছি, সেই হবে সেই। ফাইনালি আমরা চলে আসছি একদম চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায়। সামনে হচ্ছে সেই মন্দিরটা। এটা হচ্ছে সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ের একদম সর্বোচ্চ চূড়া। আমরা চলে আসলেও সালমান কিন্তু এখনো চলে আসতে পারিনি। হাঁপাইতে হাঁপাইতে শেষ একবারে। অনেক কষ্ট করে জয় করলাম চন্দ্রনাথ পাহাড়। যাই যত কষ্ট হয়েছে, কিন্তু এই ভিউ দেখে মনে হইতেছে সব কষ্ট দূর হয়ে গেছে। এখন অনেক ভালো লাগতেছে। আর এত সুন্দর বাতাস, কি বলবো একদম। আর এই ভিউ পুরা মানে কি বলবো, মনে হচ্ছে অন্য কোনো জায়গায় এসে পড়ছি। এই সালমান লেট করলেও এই সালমানের আমি কিন্তু সবার আগে চলে আসছি, তাই না? কোনো টায়ার্ড ফিল হয় নাই, আমি খুব স্ট্রং। ইয়া, ডেফিনেটলি ইউ আর স্ট্রং। খুব আরামসে উঠে আসছি, কোনো কষ্ট হয় নাই, তেমন একটা কষ্ট হয় নাই। এখন কয়টা বাজে সময়টা দেখো তো একটু। এখন বাজে 10টা। এখন বাজে হচ্ছে 10টা 56। সো অলমোস্ট 3 ঘন্টার মতো লাগছে, প্রায় 3 ঘন্টার মতো লাগছে উঠতে। এত সময় লাগতো না, আমরা রেস্ট নিয়ে রিল্যাক্সে উঠছি। মানে আমরা যে কিরকম স্লো আর কি আনফিট তার প্রমাণ আমরা পেয়ে গেছি। আমরা 8:09 শুরু করছি জার্নি। ফার্স্ট স্টেপ উঠে একদম ক্লান্ত, তারপর আমরা ব্যাক যাব। বাট লাকিলি ব্যাক না যেয়ে রিল্যাক্সে উঠে আসছি। তো 3 ঘন্টা লাগছে, অনেকে আধা ঘন্টায় উঠে। বাট কি করব, উঠতে তো হবে, এই জন্য আস্তে আস্তে উঠছি। এখান থেকে উঠে আসলে এটা হচ্ছে মন্দির, আর এই পাশে ম্যাক্সিমাম সবাই ছবি টবি তোলে। ও ম্যান, অসাধারণ ভিউ। এখান থেকে এই পাশের ভিউটা একদম ম্যাগনিফিসেন্ট।
হালকা ক্লাউড অ্যান্ড ফগি ওয়েদার, তার মধ্যে পাহাড়গুলা, মানে একদম চরম কম্বিনেশন। চন্দ্রনাথ পাহাড় চট্টগ্রামের পশ্চিমাঞ্চলীয় পাহাড় শ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ। চট্টগ্রাম পশ্চিমাঞ্চলীয় পাহাড় শ্রেণী হিমালয় পর্বতমালা থেকে বিচ্ছিন্ন হিমালয়ের পূর্ব অংশ, যা হিমালয়ের দক্ষিণ ও দক্ষিণ পূর্বে বিস্তৃত হয়ে ভারতের আসাম ও ত্রিপুরা রাজ্যের মধ্য দিয়ে ফেনী নদী অতিক্রম করে বাংলাদেশের চট্টগ্রামের সাথে মিলিত হয়েছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে মাত্র 4 কিলোমিটার পূর্বে হচ্ছে এই চন্দ্রনাথ পাহাড়ের অবস্থান। প্রতি বছর ফাল্গুন মাসে এই মন্দিরে শিবরাত্রি অর্থাৎ শিব চতুর্দশী পূজাকে কেন্দ্র করে বিশাল মেলা হয়, যেখানে বাংলাদেশ ও ভারত সহ পৃথিবীর বিভিন্ন দেশের হিন্দু ধর্মাবলম্বীরা যোগদান করেন। পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই চন্দ্রনাথ পাহাড় একটি পবিত্র তীর্থস্থান। আমরা এই রোডটা দিয়ে নামলাম, আর এখানে হচ্ছে বিশাল একটা বট গাছ, আর এই বট গাছের নিচে অনেক ধরনের স্ন্যাক্স বিক্রি করে। এখানে আপনার চাইলে বিভিন্ন ফল ফ্রুটস, তারপর বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস, শরবত এগুলো খেতে পারবেন। আর এই জায়গাটা একদম মানে খুবই ঠান্ডা, সো এটা রেস্ট নেওয়ার জন্য একদম পারফেক্ট। ঠিক এই দোকান থেকে আমরা পেঁপে খাচ্ছি, আর পাহাড়ি পেঁপে স্বাদ তো অল টাইম বেস্ট, তাই না? অবশ্যই লিপস্টিক কালার মিষ্টি তো হবে নাকি? দেখি কিরকম লাগে। ভালোই পাহাড়ে উঠছে, পাহাড় পিকনিক কাটছে, আর এখন খাবো হচ্ছে লেবুর পিকনিক। আমাদের জন্য পাহাড়ি আনারস মাখা চলে আসছে। সালমান নাও, ধরো, রাখো। সকালে জাস্ট নাস্তা করছি, আর এখন অলমোস্ট 12টা বাজে। তো আমরা শুধু বিভিন্ন পানি টারি, শরবত, পেয়ারা মাখা, আনারস মাখা, লেবুর পিকনিক, পেঁপে এগুলা খেয়ে আর কি টিকে আছি। আপনারা আসলে ডেফিনেটলি এগুলা খাবেন, খেলে একটা ইনস্ট্যান্ট এনার্জি পাওয়া যায়। পাশাপাশি একটু বসে রেস্ট নেবেন যাতে পুরোটা ভালোভাবে আপনারা এক্সপ্লোর করতে পারেন। এখান দিয়ে হচ্ছে মূলত ঝর্ণার পথে যায়, আর ঝর্ণার জন্য আপনারা এখান থেকে সিএনজি পেয়ে যাবেন। এই চন্দ্রনাথ পাহাড় থেকে যদি নামেন তাহলে সুস্থধারা স্বচ্ছধারা দেখি একবারে সীতাকুণ্ড বাজারে যেতে পারবেন। হ্যাঁ গাইজ, সিএনজি আছে, সিএনজি যেতে পারবেন। আর যদি এখান থেকে ইকো পার্কে দিয়ে আসেন, সীতাকুণ্ড বাজার থেকে 1 কিলো দক্ষিণে ইকো পার্কের গেটে আসলে সিএনজি আছে, চন্দ্রনাথ পাহাড় আসতে পারবেন সিএনজি দিয়ে। হ্যাঁ, তো ভাড়াটা বলে দেন। ভাড়াটা হইলো আপ ডাউন করলে চন্দ্রনাথ পাহাড় থেকে আপ ডাউন করলে মেন রোডের থেকে 1400 টাকা ভাড়া। যে যা খরচ আছে যাবতীয় খরচগুলো সিএনজি ড্রাইভার বহন করবে। টিকিট মিকেট যা আছে সবকিছু একবার আপনার খরচ ড্রাইভারে বহন করবে এটা। এখানে আমরা খাওয়া দাওয়া করলাম, আর ঠিক এই পাশে আমরা নেমেছিলাম। আর এখানে হচ্ছে একদম নিচে যাওয়ার রাস্তাটা। নামাটা অত সহজ না, নামতে গেলেও পায়ে প্রচুর প্রেশার পড়ে। আর এই রোড দিয়ে তো ভুলে উঠবেন না, এটা আগে বললাম, উঠলে একদম অবস্থা শেষ। গতবার এই রোডে আমি ভুলবশত উঠছি, তো এই জায়গায় আমি 3বার সেন্সলেস হয়েছি। সেই না এটা সালমান, টানেলের মতো। ও অসাম, হ্যাঁ সেই। এখানে আসলে লেফট সাইডে এটা হচ্ছে পাহাড়ে ওঠার রাস্তা, আর এটা হচ্ছে নামার রাস্তা। আপনারা চাইলে এখান দিয়ে উঠে ওইভাবে বামে ঢুকতে পারেন, অথবা এখান দিয়ে যেতে পারেন। আমরা উঠেছিলাম ঠিক ওই যে ওই মন্দিরে, এখন আরও অনেকটা পথ বাকি। জাস্ট ইমাজিন কত উপরে উঠছিলাম। ও সেরা, ফাইনালি আমাদের চন্দ্রনাথ মন্দির হাইকিং কষ্ট সব শেষ। পাহাড় অবস্থা শেষ, পাহাড় অবস্থা শেষ। বাসায় যাই ওষুধ খাইতে হইব। বাসায় যাবে এখনই না, বাসায় পরে। আগে যাবো ভাবির হোটেলে। হোটেলে যে কার হোটেল? ভাবির হোটেলে যাবো, তারপরে আমরা হ্যাঁ ইনশাল্লাহ গলিয়াখালী বিচে যাবো। এখন আমরা এই লাঠিগুলো আবার ফেরত দেব এবং টাকা রিটার্ন নিব। আর এখন আমরা যাবো সরাসরি সীতাকুণ্ড, এবং সীতাকুণ্ড গিয়ে সেখান থেকে আমরা যাবো ভাবির হোটেলে দুপুরে খাবার খেতে। চন্দ্রনাথ পাহাড় ভ্রমণ শেষ করে আমরা সরাসরি চলে আসছি ভাবির হোটেলে। আর এই ভাবির হোটেলের লোকেশন হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের হাতের ডান পাশে, এবং এর অপোজিটে হচ্ছে বাইতুল শরীফ জামে মসজিদ। চট্টগ্রাম শহর বা এর আশেপাশের এমন কোনো মানুষ নাই যে এই ভাবির হোটেল
গুলিয়াখালী সম্পর্কে না জানে, এটা এতটাই ফেমাস হয়েছে এখানে। আর এখানে মূলত চুই ঝাল পাওয়া যায়, এখানে গরু চুই ঝাল আছে এবং খাসির চুই ঝাল আছে, যেটা অত্যন্ত ফেমাস এখানে। চট্টগ্রামে ফেমাস হচ্ছে কালো ভুনা আর হচ্ছে মেজবান, বাট এই খুলনার চুই এই চট্টগ্রাম এসেও মানে এটার একদম তাণ্ডব ছড়া ফেলছে। আর এখানে আসছি অলমোস্ট আধা ঘন্টা হয়ে গেছে, এত ভিড় মানে আমরা এখানে সিটি পাচ্ছি না এরকম অবস্থা। রকি মামা আর সালমানরা দেখতেছে আমাদের জন্য সিট রাখবে, সো সিট রাখলে আমরা ইনশাল্লাহ কি খাবো ওটা দেখাবো। কেমন মাংসটা? আমাদের 2 মণ 2.5 মণ এরকম। এখন মানে শুক্র শনিবার যখন 2.5 মণের উপরে যায়, আর একদম মনে করেন শুক্র শনি ছাড়া আপনার আপনি কি জায়গা মূলত আর কোথা থেকে আনেন আপনারা? আপনি রাঁধেন নাকি? আমাদের এখানে মানুষ আসে পরিবহন আছে, আমাদের পরিবহন মনে করেন দই সন্দেশ ওগুলো আছে, সব সাতক্ষীরার থেকে আছে। ফাইনালি আধা ঘন্টা ওয়েট করার পর বসার সিট পেলাম এবং সাথে সাথে অর্ডার করলাম গরম গরম সাদা ভাত, গরুর চুই ঝাল ও টমেটোর সালাদ। গরুর চুই ঝালের প্রাইস হচ্ছে 160 টাকা। এক সার্ভিংয়ে অ্যাপ্রক্সিমেট 5 থেকে 6 পিস মাংস থাকে, সাথে অবশ্যই চুই ঝাল ও রসুন তো মাস্ট থাকবেই। জায়গাটির যেমন হাইপ, ঠিক খাবারের স্বাদটাও একদম জোস। এই ভাবির হোটেলে ডেইলি 2 মণ মাংস রান্না করা হয় এবং দৈনিক 2.5 লক্ষ টাকার মতো বিক্রি হয়। সো সীতাকুণ্ড ভ্রমণে আসলে ডোন্ট মিস ইট। সালমান, খাবার কেমন হলো? অসাধারণ, যেটা বলার ভাষা নাই। খুব টেস্ট হয়েছে, হ্যাঁ খুব স্বাদ পেয়েছে। আপনাদের কেমন আছে সেটা বলেন ভাই। সেরকম মানে কি বলবো, আমরা সপ্তাহে একবার আসি এখানে খাওয়ার জন্য। প্রতি মাসে 4 বার আসে, ওটা আমাদের ধরা থাকে। একদম বেস্ট বেস্ট মানে ভালো বেস্ট। আমরা অনেক দূর থেকে আসছি। কই থেকে আসছেন? হাটির দিকে। আমাদের ফেভারিট হচ্ছে সুইজারল্যান্ড মাংসটা, আমাদের ফেভারিট হচ্ছে সল্লাটটা। ভাবির হাজবেন্ডের সল্লাটটাই একদম সেরা ভাইয়া। ঠিক আছে, দেখা হবে নেক্সট বলে। চলো। চন্দ্রনাথ পাহাড় ঘোরা শেষ করে আমরা চলে আসছিলাম ভাবির হোটেলে, আর এখান থেকে দুপুরে ভরপেট খাবার সারলাম। খাবারের টেস্ট এক কথায় অসাধারণ। এখানে আপনার গরু চুই ঝাল আছে, খাসিও আছে, আর সপ্তাহে 2-1 দিন খাসি চুই ঝালও পাওয়া যায়, যেটা আজকে ছিল। তো আপনারা সীতাকুণ্ড আসলে অবশ্যই এই ভাবির হোটেলে আসবেন। চন্দ্রনাথ পাহাড় থেকে আপনার ডাইরেক্টলি এখানে আসতে পারবেন, আর এখানে এসে খাওয়া দাওয়া করে এরকম ছোট অটোতে বা রিক্সাতে করে চলে আসতে পারবেন সীতাকুণ্ড বাজার, এবং সীতাকুণ্ড বাজার থেকে আপনারা সিএনজির মাধ্যমে চলে যেতে পারবেন গুলিয়াখালী সি বিচে। আর ভাবির হোটেল থেকে সীতাকুণ্ড বাজার পর্যন্ত ভাড়া হচ্ছে 20 টাকা আর কি। মানে আমরা 3 জন আছি, 3 জন জাস্ট 20 টাকায় ভাড়া। এটা হচ্ছে মেন হাইওয়ে, আর এগুলো হচ্ছে এখানকার বাস স্ট্যান্ড। এখান দিয়ে নিচে যেতে হবে, আগে নিচে যাওয়ার পর ওখান থেকে সিএনজি নিয়ে তারপর যেতে হবে গুলিয়াখালী। কত করে? 150 টাকা পিস। 150 টাকা কম রাখো। রিজার্ভ কত? রিজার্ভ তো জানি, রিজার্ভ তো এখানে আর কাউকে নেব না, আপনাদের এগুলোই জানি তো, আমরা গেছি না আগে। কয়জন আপনারা? 3 জন। কত দিবেন? আসেন 120 টাকা দেই। আসেন। সীতাকুণ্ড থেকে গুলিয়াখালী সৈকতের দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার, আর এখান থেকে সিএনজি ভাড়া হচ্ছে, আমরা 3 জন রিজার্ভ করলাম, এটা হচ্ছে 120 টাকা। আর লোকালি গেলে পার পারসন, মাম্মা লোকালি কত করে? হ্যাঁ 30 টাকা। আর লোকালি হচ্ছে পার পারসন 30 টাকা করে। গুলিয়াখালী সমুদ্র সৈকত যাওয়ার রাস্তাটা একদম অসাধারণ, আর এখানে আসলে আপনারা ডেফিনেটলি গরু দেখবেনই। ফাইনালি আমরা চলে আসছি গুলিয়াখালী সমুদ্র সৈকতে, আর এখানে হচ্ছে সেই পার্কিং এরিয়াটা, আর এখান থেকে জাস্ট এইদিকে আসলেই সেই গুলিয়াখালী সমুদ্র সৈকত। তবে এখান থেকে বেশ খানিকটা পথ হাঁটতে হবে, একদম বিচে যেতে হলে। ওই দূরে হচ্ছে বিচ। সিএনজি দিয়ে ওইখানে নামলে ওইখান থেকে উঠে আসলে সরাসরি এই পথে হচ্ছে যেতে হয় গুলিয়াখালী সমুদ্র সৈকতে। তবে বর্ষাকালে এই রাস্তা যে কতটা ভয়াবহ খারাপ হয় সেটা আসলে বইলাও বোঝানো সম্ভব না। আপনারা হয়তো অনেকেই দেখছেন বিভিন্ন ভিডিওতে যে বর্ষাকালে মানে এখানে একদম কাদামাটি খেলা লেগে যায়, এরকম অবস্থা। তো শীতকালে এই বিচ ভ্রমণ করা একদম পারফেক্ট। সীতাকুণ্ডে অবস্থিত গুলিয়াখালী সমুদ্র সৈকতটি সত্যি চমৎকার একটি জায়গা। গঠনগত দিক থেকে অন্যান্য সমুদ্র সৈকতের চেয়ে এটি সম্পূর্ণ আলাদা। আনন্দ সুন্দর এই গুলিয়াখালী সি বিচকে সাজাতে প্রকৃতি কোনো কার্পণ্য করেনি। একদিকে দিগন্ত জোড়া সাগর জলরাশি, আর অন্যদিকে কেওয়া বন এই সৈকতকে করেছে অনন্য। এই সৈকতের পরিবেশ কিছুটা ম্যানগ্রোভ বন বা সোয়াম ফরেস্টের মতো।
তবে এই সৈকতকে ভিন্নতা দিয়েছে সবুজ গালিচায় বিস্তৃত ঘাস। সীতাকুণ্ড বাজার থেকে গুলিয়াখালী সমুদ্র সৈকতের দূরত্ব হচ্ছে মাত্র 5 কিলোমিটার। স্থানীয় মানুষদের কাছে এটি মুরাদপুর বিচ নামেও পরিচিত। 2014 সালে চুয়েটের কিছু ছাত্র এখানে ঘুরে তার ছবি এবং ভিডিও ফেসবুক ও ইউটিউবে আপলোড করেন। এরপরই এই সৈকতটির ব্যাপারে সবাই জানতে পারে, আর বর্তমানে এখানে প্রতিদিন প্রচুর মানুষের সমাগম হয়। চন্দ্রনাথ পাহাড় ভ্রমণ শেষ করে আমরা সরাসরি চলে গেছিলাম ভাবির হোটেলে। ভাবির হোটেল থেকে দুপুরে খাবার শেষ করে এখন আমরা চলে আসছি গুলিয়াখালী সি বিচে। আর গুলিয়াখালী সি বিচে আসছি তাও অলমোস্ট 1 ঘন্টা হয়ে গেছে। এখানে আমরা প্রচুর ছবি তুলছি, প্রচুর ড্রোন শট নিচ্ছি, অনেক এনজয় করছি। গুলিয়াখালী এসে এখন আমরা খাচ্ছি ঝালমুড়ি। ঝালমুড়ি হচ্ছে 20 টাকা প্লেট। আর আমরা ঝালমুড়ি শেষ করে খাবো এখানকার বিখ্যাত রং চা, যেটা আমরা অল টাইম এসে খাই। চার প্রাইস হচ্ছে মাত্র 10 টাকা। তবে আমার পিছে যে ভিউটা সেটা হচ্ছে একদম লাখ টাকার, একদম অ্যামেজিং, দারুণ দেখতে। সন্ধ্যাবেলা এই সৈকতের মায়া আরও বেড়ে যায়, যেটি আমি এখানে আসলে প্রায় সব সময় 1 কাপ চা হাতে নিয়ে এনজয় করি। তবে এখানে সন্ধ্যার পর বেশিক্ষণ না থাকাটাই বেটার, কারণ এখানে এখনো ট্যুরিস্ট পুলিশের কোনো কার্যক্রম শুরু হয়নি। তাই আমরাও সন্ধ্যার পর বেশিক্ষণ দেরি না করে চলে আসি সীতাকুণ্ড বাজারে। সীতাকুণ্ড বাজারে রাত স্টে করার মতো মোটামুটি ভালো মানের বেশ কিছু হোটেলও আছে। আপনারা যদি বর্ষার মৌসুমে আসেন তাহলে সীতাকুণ্ডে 1 রাত থেকে পরের দিন বেশ কিছু ঝর্ণাও ঘুরে দেখতে পারবেন। সো এরই সাথে শেষ হচ্ছে আমাদের সীতাকুণ্ড ডে ট্রিপ। আশা করি সীতাকুণ্ড ডে ট্রিপ সম্পর্কে আপনাদের বিস্তারিত সব জানাতে পেরেছি। যদি এর বাইরে কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও পছন্দ হলে চ্যানেল সাবস্ক্রাইব মাস্ট। পাশাপাশি আমার রিয়েল টাইম আপডেট জানতে আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলও ফলো করতে পারেন @asad247travel। নেক্সট ভ্লগ কোন জায়গা থেকে দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই চেষ্টা করব দ্রুত ভ্লগ আপলোড করার। সো টিল দেন, টেক কেয়ার, গুড বাই, আল্লাহ হাফেজ।